মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এই যে দেখো, ময়দা নিয়েছি, সুজি, ওর মধ্যে একটু বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে দিলাম একদম অল্প অল্প করে। বেকিং সোডা, বেকিং পাউডার দুটোই দিয়েছি, হাফ চামচের থেকেও কম, মানে 4 ভাগের 1 ভাগ। এবার এটা আমি এখন গরম দুধ নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করব। একবারে আমি কিন্তু সব উপকরণগুলো মিশিয়ে, এর মধ্যে বলতে ভুলে গেছি, আমি চিনিও নিয়েছি। চিনিটা কিন্তু আমি আজকে কোনো ডাস্ট করিনি, মানে পাউডার করিনি, আমি গোটা চিনিকে করছি, আস্তে আস্তে গুলে যাবে। ভালো করে হাতের সাহায্যে নাড়িয়ে নিয়েছি, মানে চামচটা দিয়ে। গরম জলের বোতলটা কি করেছো? চিনিগুলো কেমন ভেসে উঠেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, একটা গাজর গ্রেট করে রেখেছি। এটা কিন্তু ওই যে লাল লাল ভাব গাজরটা, ওই গাজরটা, অরেঞ্জটা না। তো এটা অর্ধেকটা দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার দিয়ে দিলাম সাদা তেল। ওখানে কিন্তু ময়দা 1 কাপ, সুজি 1 কাপ নিয়েছি, আর এই দেখো হাফ কাপ তেল দিলাম। দুধ যতটা পরিমাণ মতো লেগেছে, এখানে 1.5 কাপ মতন দুধ লেগেছে শুধু এই ব্যাটারটা তৈরি করতে। 1.5 কাপের একটু বেশি, মানে 2 কাপের 2 কাপই ধরো। আর বাদ বাকি গাজরটা দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। আবারও দিয়ে দিলাম দুধ, হাফ কাপের বেশি, 1.25 কাপ মতন। এটা এবার মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। এই যে দেখো, এবার এটাকে ভালো করে ব্যাটারটাকে পেস্ট করে নিলাম, সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে। দেখতে পাচ্ছ কেমন ঘন, বেশ থমথমে হয়েছে। এবার এর মধ্যে দেখো আপেল গ্রেট করে দিচ্ছি। আপেলটা আমি পেস্ট করিনি, আপেলটা এরকম টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এই যে এর সঙ্গে ভালো করে গ্রেট করে এই যে নরম অংশটা দিয়ে দিচ্ছি। আর এটাই কিন্তু বালি আপেলটাই নিতে হবে, এটাতেই সুবিধা হবে। কাশ্মীরি আপেলটা নিলে বেশি ভালো হবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ পুরো একদম হয়ে গেছে। আপেল কিন্তু আমি বেশি দিইনি, 2 টুকরো দিয়েছি। এর মধ্যে ফুডস দিয়ে দিলাম কিছু, কালো কিচমিচ, তারপরে যে দেখো আরও অনেক কিছু দিয়েছি। আমি এখানে আজকে কিন্তু কোনো কাজু ব্যবহার করছি না, আর বাদাম ব্যবহার করছি না, কারণ হাজব্যান্ডের যেহেতু এগুলো খাওয়া বারণ, তো দিলে পরে তো ও খাবেই, সেই কারণে। এর মধ্যে টুটি ফুটি আছে, আরও অনেক কিছু জিনিস আছে। ভালো করে এবার এটাকে মিশিয়ে একটা থমথমে আরও ব্যাটার তৈরি করে নিলাম। দেখো বাটি নিয়েছি, ওর মধ্যে কাগজ আগেই রেডি, মানে পেতে নিয়েছিলাম, কাগজটা দিয়ে নিয়েছি। দিয়ে দেখো এই যে পুরো দিয়ে দিয়েছি। এবার বাটিটা একটু সেট করে নিলাম, চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা একটু গরম করে নিচ্ছি। এখন হাই ফ্লেমে রেখে এবার ঢাকা দিয়ে দিয়েছি, আর আস্তে করে আঁচটা কমিয়ে দিচ্ছি, একদম মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে এটাকে আমি 10 মিনিট হতে দেবো। এই যে দেখো, এখানে একটু কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করে নিচ্ছি। এখানে কিচমিচ দিলাম একটু ডেকোরেশনের জন্য, আমন্ডস
আর একটু চেরি দিয়ে দেব। আর ওখানে আরও কিছু ইয়ে তো রয়েছেই। এবার আঁচটাকে আস্তে আস্তে আরও পুরো লো করে দিয়েছি। এই যে দেখো আস্তে আস্তে হচ্ছে। এখনো পর্যন্ত ভেতরটা একটু ইয়ে রয়েছে, সাইড দিয়ে আস্তে আস্তে হয়ে গেছে অনেকটা। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখো পুরো একদম হয়ে গেছে, সেইভাবে লাগছে না গায়ে, পুরো কমপ্লিট। এই যে দেখো আমার কিন্তু গাজর আপেল দিয়ে ফুড কেক একদম তৈরি হয়ে গেছে। কেটে নিয়েছি, এখন ছেলে খাওয়া